হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে কটেক্সের মধ্যে আপনারা বিকাশ নগদ থেকে বাইন্যান্সে নেবেন, বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন, বা বিকাশ নগদ থেকে ডাইরেক্ট ডিপোজিট করলে কি হয়, কি সমস্যা হয়, করবেন নাকি করবেন না, এই নিয়ে আর কি। তো মেইনলি হচ্ছে আপনি যদি বিকাশ বা নগদ বা রকেট এগুলো দিয়ে যদি ডিপোজিট করেন, ঠিক আছে, তাইলে আপনি হচ্ছে লস খাবেন, সোজা কথা। ঠিক আছে, লস খাবেন বলতে আপনার মানে ট্রেডিংয়ে লস না। যদি আপনি নগদ থেকে ডিপোজিট করেন তাহলে হচ্ছে $10 ধরেন ডিপোজিট করলেন, বিকাশ থেকে ধরেন $10 ডিপোজিট করলেন, বা রকেট থেকে যেটা থেকে করেন, তাহলে আপনার $1 ধরবো ধরেন 12 টাকা কইরা। ঠিক আছে, ডলার ধরবো ধরেন 12 টাকা কইরা, ডিপোজিট করার সময় ধরেন $10 1200 টাকা। এরপর উইথড্র যখন দিবেন, উইথড্র দেওয়ার সময় ওই $12টা আপনার রাখবো, মনে করেন না, সরি, $10 আপনার 1200 টাকার জায়গায় আপনার ব্যাগ দিব ধরেন 1100 টাকায়। আপনার এখানে 100 টাকা লস, আরও কমও দেয় অনেক সময়। ঠিক আছে, তো এই যে মানে ধরেন এখানে যদি আপনি $10 দিয়ে আর কি ডিপোজিট করেন, তাহলে মানে আপনার লস হইব আর কি। ঠিক আছে, নগদ থেকে ধরেন আমি দেখাইতেছি, আমি আর এই ডিপোজিট করবো না, আমি জাস্ট দেখাইতেছি। নগদ থেকে যদি আপনি ডিপোজিট যেটা দেখেই করেন আর কি, মোবাইল ব্যাঙ্কিং, আপনার লস হইব, এই আর কি, বুঝছেন? তো আপনারা এখন হচ্ছে আমরা এই বাইন্যান্স দিয়ে ডিপোজিট করব। তো হচ্ছে বাইন্যান্সে যাইয়া বাইন্যান্স দিয়ে ডিপোজিট করব। তো আর ব্যাগ কাজ করতেছে না কেন? সরি ভাই, একটু নেট সমস্যা, একটু হোল্ড করেন। এই যে আসছে, যে নিচে জায়গা বাইন্যান্সের মধ্যে থেকে ডিপোজিট করবো। এই যে বাইন্যান্স পে, তাহলে বাইন্যান্স পেতে চলে যাবো। আগে বাইন্যান্স পেতে ক্লিক করবেন। বাইন্যান্স পেতে ক্লিক করার পর আপনার দেখা যাচ্ছে, সমস্যা নাই, কি আসবে। আর নেট একটু স্লো, সরি। ঠিক আছে, হচ্ছে বাইন্যান্সের মধ্যে চলে যাবেন। ঠিক আছে, আপনাদের যাদের হচ্ছে ডলার থাকবে না, বিকাশ নগদের টাকা, ঠিক আছে, কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইন্যান্স থেকে কীভাবে নেবেন কটেক্সে। ঠিক আছে, তো হচ্ছে আপনার এই যে ওয়ালেটে চলে যাবেন। এই যে নিচে, আমার নেট একটু স্লো, এই যে নিচে ওয়ালেট অপশন আছে। ঠিক আছে, এই যে ওয়ালেট দেখতে আছেন কি, এই যে কর্নারে, এই ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন। আর এই ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন। ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর হচ্ছে এই যে ফান্ডিং দেখতেছেন, এই যে ফান্ডিং, এই ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করার পর হচ্ছে যে P2P অপশন আছে। ঠিক আছে, P2Pতে ক্লিক করবেন। P2Pতে আমার তো $10 দেখা যাচ্ছে, আপনার তো ডলার থাকবো না। ঠিক আছে, যদি না থাকে আর কি। P2Pতে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে অ্যামাউন্ট দেখবেন, ছোট্ট করে অ্যামাউন্ট লেখা, ওই যে ইউএসডিটির পাশেই। ঠিক আছে, এই অ্যামাউন্টের মধ্যে হচ্ছে ক্লিক করবেন। আপনি হচ্ছে মনে করেন না কত ডলার, ধরেন $10 নিলেন, $10 নেবেন বা $20 নেবেন, তাহলে সর্বনিম্ন অ্যামাউন্ট আপনার সেট করবেন এখানে। ধরুন আমি $10 নিব, তো 1000 সেট করলাম, কনফার্মে চাপ দিবেন। ঠিক আছে, তো 1000 টাকা থেকে যারা সেল করবো তাদের লিস্ট এখানে চলে আসবো। এরপর হচ্ছে ওই যে কর্নারে পেমেন্ট মেথড আবার দেখাবো, বুঝছেন? এই যে এখানের মধ্যে আপনার তারা 1000 থেকে লিমিট কত দেখছেন দেওয়া আছে। এখানে কর্নার হচ্ছে আপনার আবার পেমেন্ট মেথড দেখাবে, হ্যাঁ। আর অ্যামাউন্টের পাশেও পেমেন্ট আছে, ওইখান থেকে আপনি আপনার পেমেন্টটা অপশনটা সেট করে নিতে পারেন। ঠিক আছে, এখন আমি যেহেতু নগদ থেকে নিব, আর হচ্ছে এখানে যে কর্নারের মধ্যে আপনারা ইয়াটা দেখবেন, যে রেটিংটা দেখবেন তাদের। ঠিক আছে, লাইক, ওই লাইকটা যদি মনে করেন না 95% প্লাস নেবেন। ঠিক আছে, আমার এখানে 99 আছে, তো এই মানে যথেষ্ট ভালো। ঠিক আছে, তাই এর থেকে নেওয়া যায়, সমস্যা নয়। আমার যেহেতু আবার আমি এখন নগদ আছে, নগদ থেকে নিব, তাই হচ্ছে ওই যে এই যে এটার মধ্যে কর্নার দেখেন, এই যে বাই লেখা, আরে বাইয়ের উপর ছোট্ট করে নগদ। ঠিক আছে, এই যে এটাও নগদ। এরপর নিচে আবার রকেট আছে, এরপর আবার নগদ, এরপর বিকাশ। আপনার যে মোবাইল ব্যাঙ্কিং ওইটা দিয়ে ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওইটা দিয়ে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, দেখে নেবেন। এর ধরেন আমি আগে এই যে বাইতে ক্লিক করলাম, এখন হচ্ছে প্লেস, এই যে ওই যে বাই ক্রিপ্টোতে ক্লিক করবেন উপরে। ঠিক আছে, এই যে বাই ক্রিপ্টোতে ক্লিক করবেন। বাই ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট বসাবেন, কত ডলার, ধরেন $10 নেবেন, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট দেখাবে, এই যে নিচে কত টাকা হয়েছে, ধরেন এখানে 1250 টাকা দেখাইতেছে। ঠিক আছে, এরপরে একটু নিচে চলে, মানে সবসময় এখানে মনে করা
আপনি একটু নিচে চলে যাবেন, নিচে যাই হচ্ছে এদের টার্মসটা সবসময় পড়ে নেবেন মনে করে অর্ডার করার আগেই। টার্মসের মধ্যে লেখা যাদের মানে যে তাদের রুলসটা লেখা থাকবে যেভাবে বিক্রি করে আর কি, ঠিক আছে। তো এখানে বেশিরভাগই হচ্ছে আপনার ক্যাশ আউট এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেম আছে, ক্যাশ আউট করতে হবে, ক্যাশ আউট করে নেবেন। এরপরে হচ্ছে প্লেস অর্ডার, এটা পড়ে নেবেন ভালো করে। এখানে আবার একটু রেটিং আছে, 100% রেটিং, ঠিক আছে। তো আপনারা এগুলো দেখার পর হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করবেন। যে আমি প্লেস অর্ডারে ক্লিক করতেছি, প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করবেন। এরপর একটু লোডিং নেবে, এরপর হচ্ছে এমন অপশন আসবে। এখান থেকে আপনি চাইলে এখন হচ্ছে সেলারের সাথে কথা বলবেন, ঠিক আছে। সেলার এখানে আপনার নাম্বার দিব, যে চ্যাট আছে এখানে, চ্যাটের মধ্যে ক্লিক করবেন, কইরা সেলারের সাথে কথা বলবেন। চ্যাটের মধ্যে ক্লিক করবেন, এরপর এরকম আসবে, তারপর সেলারের সাথে কথা বলবেন, সেলারের মেসেজ দিবেন, নাম্বার প্লিজ বা ওই মেসেজ দিবে। এরপর হচ্ছে ও নাম্বার দিলে আপনি পেমেন্ট করার আগে মনে রাখেন একটু কষ্ট করে, হ্যাঁ, এই যে আগে ভিউ পেমেন্ট ডিটেলস, আরে হচ্ছে আপনার ব্যাগ এখানে তো নাম্বার দিবেন, সেন্ড করবেন আপনি মনে করে, মানে ও নাম্বার সেন্ড করবে, আপনি মেসেজ দিবেন। এরপর হচ্ছে নাম্বার সেন্ড করার পর টাকা পাঠানোর আগে মনে রাখেন হচ্ছে যে ভিউ পেমেন্ট ডিটেলসে আবার ক্লিক করবেন, ঠিক আছে। ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন, এরপরে হচ্ছে আবার চ্যাটে যাবেন, এরপর হচ্ছে টাকাটা পাঠাবেন, ঠিক আছে। এরপর টাকাটা পাঠানোর পর ট্রান্সফার নোটিফাই সেলারের মধ্যে ক্লিক করবেন। এই যে এখান থেকে নাম্বার আবার কপি করে নিয়ে হচ্ছে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন। এরপর ট্রান্সফার নোটিফাই সেলারের মধ্যে ক্লিক করবেন। মনে রাখবেন কিন্তু বারবার এই যে ভেরিফাই ভিউ পেমেন্ট ওইটার মধ্যে আগে ক্লিক করতে হবে আপনার, ঠিক আছে। এরপর এখানে আসার পর দেন টাকাটা পাঠাবেন। এরপর হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার, ওর কাছে নোটিফিকেশন যাবে। এরপর হচ্ছে আপনি টাকা পাঠানোর পর ও হচ্ছে আপনাকে এখানে আরেকটা অপশন আসবে মেক পেমেন্ট। এই যে এখানে মেক পেমেন্টের মধ্যে ক্লিক করবেন। মেক পেমেন্টের মধ্যে ক্লিক করলে আপনার ডলারটা হচ্ছে ও ডলারটা সেন্ড করবে, সেন্ড করলে চলে আসবে। আর যদি কোনো কেউ সেন্ড করতে না চায়, অল্প ডলার অবশ্যই এরকম স্ক্যাম হয় না বাইন্যান্সে, ঠিক আছে। যদি কখনো হয় আপনার সাথে, তাহলে হচ্ছে ইউটিউবে দেখে নিতে পারেন, অনেক ভিডিও আছে কীভাবে রিপোর্ট দিতে হবে। আপনি পেমেন্ট সহ প্রুফ সহ হচ্ছে এগুলো সব প্রুফ সহ আপনি যদি এই যে বাইন্যান্সের সাপোর্টের মধ্যে দেন, তাইলে আপনার টাকা বা ডলার যেটাই হয় আপনি ব্যাক পাবেন, ঠিক আছে। আর সলিউশন, ভালো একটা সলিউশন পাবেন, তারা দিবে। এটা আর কি ভালো লাগে বাইন্যান্সের, এটা খুব ভালো, ঠিক আছে। এখন হচ্ছে আমার যেহেতু ডলার আছে, আমার কিনবো না, তো দেখা দিলাম আপনারা কীভাবে কিনবেন ডলারটা। এরপর হচ্ছে ডলার কেনার পর এখান থেকে ডলার কেনার পর আপনার ডাইরেক্ট চলে যাবে হচ্ছে এই যে ফান্ডিং ওয়ালেটে। আমার যেখানে ডলার দেখাইছে সেখানে ডাইরেক্ট চলে যাবে। আমি যায় দেখাচ্ছি, ডিরেক্ট আপনাকে যায় দেখাচ্ছি ওখানে। আমার নেট তো 4G নেটওয়ার্ক ঠিক আছে, কিন্তু একটু স্লো কেন জানি কাজ করতেছে না। আমি হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দিতেছি, লেটার লিভ দিব। এবার হচ্ছে এই যে ফান্ডিংয়ে চলে যাবেন, ফান্ডিংয়ে চলে গেলাম। এই যে এখানে হচ্ছে আপনার $10 ব্যালেন্স দেখাবে, ঠিক আছে। এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে। এরপর আপনার কীভাবে ডিপোজিট করবেন কটেক্সে, ঠিক আছে। আমি কটেক্সে চলে যাইতেছি। এরপর হচ্ছে আপনি সবার আগে এই যে বাইন্যান্স পেতে ক্লিক করবেন। আবার এই যে বাইন্যান্স পে থাকবে, বাইন্যান্স পেতে ক্লিক করবেন। এই যে বাইন্যান্স পে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে কিন্তু অনেক যে ইউএসডি টিআরসি হচ্ছে বা ওইগুলোর মধ্যে ক্লিক করতে পারে, ওইগুলোতে ক্লিক করবেন না ভুলেও, ঠিক আছে। বাইন্যান্স পেতে ক্লিক করবেন, দেন $10 সিলেক্ট করবেন, দেন হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন, ঠিক আছে। আমি হচ্ছে এখন ডিপোজিট করে দেখাচ্ছি আপনাদেরকে। ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এমন একটু লোডিং নেবে। এরপর এরকম একটা কিউআর কোড আপনার কাছে আপনার সামনে হচ্ছে শো করবে, আসতেছে না, একটু স্লো। যে এমন একটা কিউআর কোড আসবে, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। একটা স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে এই যে বাইন্যান্সের মধ্যে চলে আসবেন। এরপর এই যে কর্নারের মধ্যে দেখতেছেন একটা কিউআর, ঠিক আছে। আরে আমার একটা কিউআর বাক্স দেখবেন আপনার, হ্যাঁ। এখানের মধ্যে হচ্ছে আপনি কিউআরটা স্ক্যান করবেন, এই যে আপলোড করবেন আর কি। এই যে স্ক্যানার, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি হচ্ছে অ্যালাউ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপলোড কিউআর, ডাইন সাইডটার মধ্যে ক্লিক করবেন, আপলোড কিউআর কোড, ঠিক আছে। এই যে মার্ক করে দিছি, এখানের মধ্যে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর গ্যালারি চলে আসবে, গ্যালারিতে যাবেন। এরপর হচ্ছে আপনি আপনার যে কিউআর কোডটা সিলেক্ট করবেন যেটা স্ক্রিনশট নিয়েছিলেন, এরপর হচ্ছে কন্টিনিউতে দিবেন, নিচে কন্টিনিউ দেখা দিচ্ছি সুবিধার্থে অনেকের, ঠিক আছে। তো কষ্ট করে মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখবেন, নাইলে হয়তো আটকে যেতে পারে। এরপর হচ্ছে এখানে পে পিন দিয়ে দিবেন, ঠিক আছে। পে পিন না অনেকের নাও থাকেও না, এটা হচ্ছে আপনার বাইন্যান্সের সেটিংয়ে থাকে। পে পিনটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে এই যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যায়। এখান থেকে স্ক্রিনশট নিলে নেবেন, না নিলেও নাই, সমস্যা নাই। একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, তারপরও সেফটির জন্য। এরপর হচ্ছে আবার ক্রোম ব্রাউজার চলে যাবেন, চলে গেলে অটোমেটিক দেখবেন আপনার একটা লোডিং নেবে, ঠিক আছে। অটোমেটিক এই যে আমার অটোমেটিক একটা লোডিং নিচ্ছে, এরপর হচ্ছে আপনার সাকসেস হয়ে গেছে, ঠিক আছে, ডিপোজিট হয়ে গেছে কনফার্ম। এখন একটু হোল্ড করেন, জাস্ট এই যে ডিপোজিট হয়ে গেছে আমার, এই যে ট্রানজ্যাকশন দেখছেন সাকসেস হচ্ছে। আমি দেখি একটা শিওর একটা মার্কেট দেখছিলাম, ভালো মার্কেট, ওই মার্কেটে একটু খুঁজি, একটা ট্রেড নিয়ে দিই যেহেতু পাইছি, আর এটা অ্যাকাউন্টে একটা মার্কেট পাইছিলাম, ঠিক যে মার্কেট। আর নেট তো প্রচুর ফাজলামি করতেছে, তো রেকর্ডিংটা অফ হয়ে গেছে, খেয়াল করি না, বুঝছেন। এখন হচ্ছে ওই যে একটা ট্রেড পাইছিলাম, তো হচ্ছে ট্রেডটা নিচ্ছি। এখন ওই যে শীর্ষর একটা পাইছিলাম আর কি, $10, এটা ট্রেডটা নিচ্ছি, দেখি কতটুকু যায়। আশা করি উইন হবে 100%, সমস্যা নেই। 100% আমি শিওর ছিলাম, তাই ট্রেডটা নিচ্ছি। সামনে পড়ছে তো হঠাৎ করে ডিপোজিট করলাম, সামনে পড়ছে, মোটামুটি শিওর শট ছিল, তাই আর কি ছাড় দেয়নি, বুঝছেন। ওর পারমিশন ছিল, সমস্যা নাই, ওকে আমি জিজ্ঞেস করে নিছি। তারপরও এখন হচ্ছে কয় সেকেন্ড আছে, 10 সেকেন্ড, 9 সেকেন্ড, সেফটি মার্জিন আছে, সমস্যা নাই। এখানে হচ্ছে যে দেখেন আপনার এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে। প্রথমত আপ ট্রেন্ডি মার্কেট ছিল, এরপর আবার একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, রেড গ্রিন, ওই কারণে মানে কয়েকটা কনফার্ম। এরপরে সেলারের প্রেশার আগে একটু রিলিজ হয়ে গেছে, ঠিক আছে, আগে একটু ছিল, এই ক্যান্ডেলে যেমন না থাকার সম্ভাবনাই ছিল, এই কারণে ট্রেডটা নিছি। যাক, ট্রেডটা উইন হয়ে গেছে। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে উইথড্র করে দেখাবো আপনাদের, ঠিক আছে। তো যারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর হচ্ছে পারলে একটা লাইক করে দিয়েন, ঠিক আছে। এখন উইথড্র করে দেখাবো। উইথড্র করার জন্য আপনাকে হচ্ছে এই যে এই নিচে যে মাথাটা আছে না, মাথাটার মধ্যে আর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে নিচে মাথাটার মধ্যে ক্লিক করবেন, আর আইতেছে না আগে একটা বৃত্তি, এই যে মাথাটার মধ্যে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে ওই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। আর ওই যে কর্নার একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে উইথড্রয়ালে ক্লিক করবেন, এই যে উইথড্রয়ালে ক্লিক করার পর হচ্ছে এই যে আমি যত ডলার উইথড্র দিবেন, এরপরে এখানে বাইন্যান্স পে থাকবে, হচ্ছে আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে, বাইন্যান্স পেতে ক্লিক করে এই যে অ্যামাউন্টটা তো সেট করে দিলেন, হ্যাঁ, অ্যামাউন্ট আগে সেট করে নেবেন। এরপরে ওই যে নিচে সিলেক্টের মধ্যে ক্লিক করে থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি দিবেন নাকি বাইন্যান্স অ্যাকাউন্ট ইমেল দিবেন। তো ইমেলটা দিলে সবচেয়ে বেটার হয়, আপনার সবসময় ইমেলটা দেওয়ার ট্রাই করবেন। আমি হচ্ছে আমার ইমেলটা দিতেছি, হ্যাঁ, আপনি চাইলে অ্যাকাউন্ট আইডিও দিতে পারেন, কিন্তু ইমেলটা সেফ আর কি, ঠিক আছে। আমি সেফ বলতে ইমেলটাই বেটার হবে, আমি ইমেলটা দিতেছি, হ্যাঁ, আমার ইমেলটা আমি দিয়ে নিতেছি, আপনারা আপনাদের ইমেলটা দিয়ে নেবেন। এরপর আমি কনফার্ম হয়ে নিতেছি একটু আমার ইমেলটা, বুঝছেন। জি জি, ঠিক আছে, ইডি, হ্যাঁ, ঠিক আছে, আমারটা যেহেতু ঠিক আছে। আরে না, এখানে কোনো নাম্বার আছে। এরপর আপনার হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে। আমারটা আমি বারবার ঠিক দেখে নেবেন কিন্তু, ঠিক আছে, জিমেলটা বারবার দেখে নেবেন, জিমেলে যে কোনো ভুল না হয়, ঠিক আছে। এরপর আপনার কডেক্সের জিমেল একটা মেইল পাঠাবে তারা, মেইলটা এই যে একটা কোড পাঠাবে আর কি, ঠিক আছে। আমার হচ্ছে কোড পাঠাইছে তারা, এই যে কোডটা কপি করে এখানে জাস্ট টু স্টেপ ভেরিফিকেশনের জন্য এখানে কনফার্ম করে দিবেন। এরপর হচ্ছে উইথড্র রিকোয়েস্টটা হয়ে গেছে, ঠিক আছে। এখন উইথড্রটা আসলে আপনাদেরকে আমি
পেমেন্ট শো দেখাচ্ছে। এখন কয়টা বাজে মনে করেন 7:32 দেখাই যাচ্ছে, ঠিক আছে। 7:32 কততে আসে আপনাদেরকে প্রুফ সহ আমি দেখাই দিতেছি, ঠিক আছে, সমস্যা নেই, একটু হোল্ড করেন। তো হচ্ছে যে আমার পেমেন্টটা চলে আসছে, এই যে উইথড্র রিসিভড বাইন্যান্স পে, দেখেন 18.8 ইউএসডিটি, ঠিক আছে। এই যে 18.8 ইউএসডিটি চলে আসছে। তো আমি কডেক্স থেকে আপনাদেরকে আরেকটা কনফার্মেশন দেখাচ্ছি। কডেক্সের মধ্যে চলে যাবেন, দেন তারপর এখানে আবার মানুষের কল্লাটায় ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ট্রানজ্যাকশন বা উইথড্রয়াল যে কোনো একটা ক্লিক করবেন। আমি উইথড্রয়ালে ক্লিক করছি। এই যে দেখেন এখানে 18.8 সাকসেসফুলি সেন্ড, ঠিক আছে। তো যারা হচ্ছে এখন পুরো ভিডিওটা দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন যদি হেল্পফুল হয়ে থাকে। আরও হেল্পফুল ভিডিও পাবেন, কমেন্ট করেন কোন সম্পর্কে পাইতে চান, বা একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের সাথে যদি লাইভে ট্রেড করতে চান টেলিগ্রামে, তো টেলিগ্রামে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমাদের হচ্ছে সিগন্যাল দেই না, আমরা হচ্ছে লাইভে ট্রেড করি আপনাদের সাথে, পাবলিকে লাইভে ট্রেড করি, আর প্রাইভেটে তো প্রায় অনেকক্ষণ টানা করি, ঠিক আছে। তো যারা হচ্ছে আসতে চান যে আমাদের তৃতীয় ভিডিওটা দেখা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম থেকে আমরা ওইখানে কোনো সমস্যা হলে সাপোর্টে আমাকে মেসেজ দিতে পারবেন, অলওয়েজ পাবেন। আল্লাহ হাফেজ।